আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকেও চলে এসেছি মজার একটা রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়াভাবে একদম রেস্টুরেন্টের স্টাইলে একটা ক্যাপসির রেসিপি। আমরা অনেক সময় ব্যস্ত থাকি, চাইলে বাইরে যেতে পারি না। তো সেই ক্ষেত্রে কিন্তু চাইলে আমরা ঘরে বসেই ক্যাপসি খেতে পারি। আর এই ক্যাপসিটা অনেকটাই টেস্টি হয় আর খেতেও দারুণ লাগে। আশা করি তোমাদের কাছে সবার ভালো লাগবে। সেজন্য আমাদের প্রথমে যা যা লাগছে সেটা হচ্ছে চিকেন নিতে হবে। এটা সলিড মাংস নিতে হবে। আর এই চিকেনটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো কাটাটা আমি দেখাইনি, তো তোমরা তো অবশ্যই বুঝতে পারো কিভাবে ক্যাপসি করে। তো এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়ো পাউডার, সাথে ধনিয়ার পাউডার, জিরা পাউডার, সাথে আরও একটু গরম মশলা পাউডারও অ্যাড করে দিয়েছি। তো এখানে আরও কিছু দিব, সেটা হচ্ছে আদা রসুন পেস্ট আর সাথে একটু পেঁয়াজ পেস্ট করে মিক্স করে নেবেন। তো এটা আমি 1 চামচের মতো দিয়ে তারপর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আপনি চাইলে 10 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। যতটা ম্যারিনেট ভালো হবে খেতে ততটাই মজা হবে। তো এখন আমি এটা কোট করার জন্য আমি কিছু ময়দা নিয়ে নিচ্ছি। তো পরিমাণ অনুযায়ী আপনারা ময়দাটা নিয়ে নেবেন। চাইলে কিন্তু বন্ধুরা তোমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। এতে করে কি হবে, অনেকক্ষণ ক্রিস্পি থাকবে আর খেতে খুব ভালো লাগে। যাদের কাছে কর্নফ্লাওয়ারটা নেই তারা চাইলে স্কিপ করতে পারো। তোমরা ময়দা দিয়ে এই কাজটা করে নিতে পারো। তো সাথে আমি এখানে একটু টেস্টি করার জন্য এখানে লাল মরিচের গুঁড়ো পাউডার, তারপর লবণ আর একটু জিরা পাউডার অ্যাড করে ভালো করে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে এটাকে আমি একটু পাশে রেখে দিচ্ছি। সাথে আমাদের কোট করার জন্য আরও কিছু লাগবে, সেটা হচ্ছে ডিম। তো ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। তো পরিমাণ অনুযায়ী ডিম নেবেন। আপনারা চাইলে ডিমের সাথে একটু পানি দিয়ে একটু মিক্স করে নিতে পারেন, এতে করে পাতলা হবে। তো আমি এখন সবগুলো উপকরণগুলো একসাথে করে নিচ্ছি। এই যে আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ময়দার মধ্যে আমাদের এই যে চিকেনটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তারপর ডিমের মধ্যে ডিপ করে নিতে হবে। তারপর চিকেনটাকে আবারও এই যে শুকনো উপকরণে দিয়ে তারপর এটাকে আবারও ভালো করে এটাকে কাভার করে নিতে হবে। আপনি চাইলে একটু হাতের মুঠি করে এটাকে ভালো করে একটু সেট করে বসিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু বন্ধুরা তোমরা 2 বার 3 বার এভাবে কোট করে নিতে পারো। কোটের লেয়ারটা যতটা মোটা চাও ততবারই তোমাদের এটা কোট করে নিতে হবে। তো আমি 2 বার কোট করে নিয়েছি, এর বেশি দরকার নেই। তো এখন দিয়ে এগুলাকে এক এক করে সবগুলো আমি এভাবে কোট করে নিচ্ছি। মাশাআল্লাহ, এটাকে রেস্টুরেন্টের মতো খেতে লাগে, খুব ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত। চাইলে তোমরা বাসায় তৈরি করে নিতে পারো। তো সবগুলো এভাবে কোট করে নিয়েছে। এখন ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার আগে অবশ্যই তেলটাকে চেক করে নেবেন যে পারফেক্ট গরম হয়েছে কিনা। তো তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আর অবশ্যই ডিপ ফ্রাই করার চেষ্টা করবেন। আর অল্প অল্প করে দিয়ে ভেজে নিলে সবচেয়ে পারফেক্ট হয়। লেয়ারগুলোও দেখতে খুব সুন্দর হয়। তো এক এক করে আমি সবগুলো ভেজে নিলাম। তো মাশাআল্লাহ, কালারটা পারফেক্ট ছিল আর খুব ক্রিস্পিও ছিল। সবগুলো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, এই যে আমি কিছুটা ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমনটা হয়েছে খেতেও দারুণ হয়েছিল। তো বাসায় কিন্তু চাইলে ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন। আর বাচ্চাদের হেলথের কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে বাসায় এভাবে তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো একই কথা বলবো, লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা। ওকে, আল্লাহ হাফিজ।